অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে রবিবার, ভূত চতুর্দশীর দিন, সবাইকে তোমাদেরকে স্বাগত জানালাম আমাদের আজকের ব্লগে। আর 14 শাক তো এখানে পাওয়ার কোনো সিনই নেই, মানে কয়েকটা বাঙালি দোকান রয়েছে যেগুলোতে আনছে, কিন্তু ওই প্রি বুকিং প্রি হ্যাঁ, অর্ডার করছে, সেটা আমাদের হয়নি, হয়নি। আমাদের সময় হয়নি। সেই জন্যে যতটুকানি যা পেরেছি, আহ, লাল শাক এনেছি, চার পাঁচটা শাক আছে, হ্যাঁ, ওই যে ওই মিলিয়ে মিশিয়ে আর ওইটাই, কারি পাতা, হ্যাঁ, পুদিনা পাতা, ওইগুলো দিয়ে দেবো সব শাক। যেখানে যেরম সেখানে সেরম। না না, বেসিক্যালি আমরা ভাত খাচ্ছি না, সেই জন্যে ওটা ওই নামমাত্র একটু আমরা আজকে আমাদের মেনু হচ্ছে ডিম ঝুরি আর রুটি। আজকে আমরা ভাত খাচ্ছি না, রাত্রে আবার পঙ্গাল খাবো। রাত্রে পঙ্গাল খাবো। আগের দিন খেয়েছিলাম, দারুণ লেগেছিল, তো আজকে আবার সেই পঙ্গাল খাবো রাত্রে। আর ওই যেটুকানি শাক আনা হয়েছে, মানে নিয়ম মাফিক হ্যাঁ, খেতে হয় একটু, সেটাই ওই মনে করব যে 14 রকমের খাচ্ছি, ওইটা মনে করেই খেয়ে নিতে হবে। তো সেটাই অল্প করে একটু ভাজা হবে, ভেজে আর একটু করে খাওয়া হবে সবাই মিলে। আর সন্ধেবেলায় তো 14 প্রদীপ দিতে হবে, সেটা তো আলাদা, তখন যেটা দেখানোর সেটা শুধু তোমাদেরকে 14 দেখাবো। শুধু 14 প্রদীপ না, আজকে পুরো প্লাস গোয়াতো সব ডেকোরেশনও। সাজাতে হবে, হ্যাঁ। তো কিরম কি ডেকোরেশন করছি ঘরে, সেটাও তোমাদেরকে দেখাবো। কাল আর অব্দি, গতকাল অব্দি আমার ক্লাস ছিল, সেজন্য কিচ্ছু করা হয়নি। আর আজকের যে ব্লগটা, মানে এইটা একটা কম্বাইন্ড ব্লগ হবে, যেটা হচ্ছে ভূত চতুর্দশী প্লাস কালী পুজোর ব্লগ মিলিয়ে একটা ব্লগ হবে। তো সেই জন্য আজকে রবিবার প্লাস সোমবার, কালকে কালী পুজো, তো দুটো মিলিয়ে একদিনের ব্লগ আমাদের আসবে। আজকে এই মামা অনলাইনে জিনিস, মামা ওটা কোথা থেকে আনিয়েছো? ব্লিঙ্কিট থেকে মামা জিনিস আনিয়েছিল। তো ওরা দিওয়ালিতে মানে এই ছোট্ট এটা একটা দিয়েছে, কাজু কাটলি কাজু box। কাটলি না এরকম ছোট ছোট গিফট পেলে ভালো লাগে না 100 বার, দিওয়ালিতে? 100 বার। আরে অনেক এরকম এই অনলাইন শপিং প্ল্যাটফর্ম, এখান থেকে জিনিস আনলে তখন দিচ্ছে আজকাল। আর কি জানো যে দিওয়ালিতে গিফট পেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ আমি ওটাই বললাম, যেরকম ছোট 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 করে গিফট পেতে দারুণ লাগে। আগে আমার তো অনেক পাঞ্জাবি স্টুডেন্ট ছিল, তারা এই সন্ধ্যেবেলা এসে বলো হ্যাঁ, ওই তোমার মিক্সচার এসব আজকাল বক্সে পায়, হ্যাঁ। তখন তো আর অনলাইন ছিল না। তো ওরা ওই ভাবো ওই ভুজিয়া মিষ্টি সমস্ত প্যাক প্যাক নিয়ে আসতো, যে কত হয়ে যেত বাবারে বাবা, খেয়ে শেষ করা যাবে না, একে তাকে দিয়ে দিতাম। আজকে ঠাকুরকে এই কাজু বরফিটা দেওয়া হোক। হ্যাঁ ওটাই দেবো। রুটি আর কত বাকি গো? আর কটা বাকি, সে বেরোয় গেছে। হ্যাঁ, সে তো পেয়েছেই। একটা জিনিস দেখাচ্ছি, তোমরা কি হ্যাঁ, তোমরা কি কেউ কখনো প্রেসার কুকারে শাক ভাজা করেছো? হ্যাঁ, সে কি 14 শাক? এই 14 তো নেই। হ্যাঁ, ওই আর কি 7 হ্যাঁ। রকমের আছে তে, 7 টাইপস। হ্যাঁ, মানে 14 হাফ। আসলে আমি কড়াই খুঁজে পাচ্ছিলাম না, একটাতে তো ওই ডিম ঝুরি করেছি, হ্যাঁ, আর ওই ছোট কড়াইটা হাতের কাছে পাচ্ছি না, তাড়াহুড়ো তাড়াহুড়ো করে দুধ প্রেসার কুকারটাতেই বসিয়ে দিয়েছি। এইটুকু তো কি বোকা বোকা না ও তো তোমরা? একটু নিয়ম রক্ষা করার জন্য খেতে হবে। এই রুটিগুলো হয়ে গেলেই খেতে দিই। আচ্ছা, লাঞ্চ সেটা হচ্ছে অল্প করে সামান্য একটু ভাত দিয়ে শাকটা আগে খেয়ে নেব, তারপরে খাবো হচ্ছে এই যে রুটি আর ডিম ঝুরি। ডিম ঝুরি বা এগ ভুর্জি যেটাকে বলে, এই যে। আর এখানে গরম গরম রুটি, আজকে আমাদের লাঞ্চ মেনু। খেয়ে নিই, তারপরে হচ্ছে ডেকোরেশনের পার্ট। হ্যাঁ, চেঞ্জ করা যায়? না এটা করা যায় না। হ্যাঁ,
চুলটা কাটলো না, চুল কাটা। দিওয়ালি মানেই সাজগোজ, তাই না? মানে ঘর সাজানো এত সুন্দর করে সবার বাড়িতে হচ্ছে, আমাদের পাশের বাড়িতেও হচ্ছে। খুবই সাবধানে রাখতে হবে। হ্যাঁ, পর্দাটা পর্দা আটকে দেবো বাথরুমের সামনে। রান্নাঘরে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ও এখানে আলপনা দিচ্ছে। এমনি আলপনা তো এগুলো সব মাম্মা করে দিয়েছে। ওই রঙ্গোলির আলপনা শর্মিষ্ঠা করে দিয়েছে, আমি আর শুধু ফুল দিয়ে ফুলের আলপনাটা ভেবো করছে। এখনো ডেকোরেশন বাকি আছে, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ আমাদের বিল্ডিংয়েও সবাই সবার দরজার সামনে সাজিয়েছে। ওই একটা ফ্ল্যাট, এদিকে আরেকটা ফ্ল্যাট, এদিকে আরেকটা ফ্ল্যাট, সবাই যে যার দরজার সামনে সাজিয়েছে। আমাদেরও সাজানো এখন চলছে। আর বাজির মনে ফাটছে। আমার মেয়েও ভয় কাঁপছে। ভয় কেঁপে যাচ্ছে। সৌরভ এখন সবজি কাটবে, আমি এখন ভোগ শুরু করব রান্না। হ্যাঁ, ভোগ রান্না হয়নি কারণ সেই অনেক দেরিতে আমাদের মাঝরাত্রে পুজো শুরু। হ্যাঁ। আমাদের টেবিলের অবস্থাটা দেখে বুঝতেই পারছো, যেগুলো আমাদের ভোগের রান্না হবে সেই সব জিনিসই এখানে স্ক্যাটার করে রাখা রয়েছে। টমেটো রয়েছে, প্লাস ফল প্রসাদও রয়েছে, বিভিন্ন রকমের সবজি রয়েছে, আলু, কুমড়ো, কাঁকরোল, এদিকে রাঙা আলু, এদিকে ঢ্যাঁড়স, ওদিকে বেগুন, আর ওদিকে ফল প্রসাদ রয়েছে। এগুলোকে এক এক করে, ও আচ্ছা, এদিকে নিচে আমি ফুলকপি নিয়ে বসেছি, এখন কাটতে শুরু করব। তারপরে যা যা কাটাকুটি করার সবজি সেগুলো কাটবো। ময়দা মাখার রয়েছে। আমি একটা একটা করে জিনিস কেটে কেটে দেবো, শর্মিষ্ঠা সেই রান্না বসিয়ে দেবে, ভোগের রান্না। তো সেগুলো যেরম কাজ এগোবে তোমাদেরকে আবার দেখাবো। আমাদের অ্যাসিস্ট্যান্ট শেফ আপাতত মানে বসে পুরো প্রেসিশন নিয়ে সবজিগুলোকে কাটা হয়ে গেছে। আচ্ছা। এখানে রাঙা আলু কাটা হয়ে গেছে, এটা 5 রকমের ভাজার মধ্যে যাবে। ফুলকপির তরকারি, আলু এখানে কাটলাম, এখনো কাটা বাকি হচ্ছে কুমড়ো। আমি একটু জোরেই কথা বলছি কারণ বাইরে বাজি ফাটছে। এই তো আর কুমড়োর পরে কাটবো হচ্ছে কাঁকরোল,
বেগুন তো এখন কাটছি, আর এদিকে ঢেঁড়স। এই হলে 5 রকমের ভাজা হয়ে যাবে। আর ওইদিকে শর্মিষ্ঠা বানাচ্ছে বাসন্তী পোলাও, আর কি জানো পনির হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পনির হচ্ছে, বাসন্তী পোলাও হচ্ছে, আর কি হচ্ছে? আলু ফুলকপি তরকারি, আলু ফুলকপির রসা রসা হচ্ছে, হ্যাঁ। ধোকার ডালনা হচ্ছে, থাকবে তার সাথে পায়েস, লুচি। তো এই সরঞ্জাম এখনো হবে। আচ্ছা বাবা, ওই জন্যই জোরে কথা বলতে হচ্ছে, হ্যাঁ 90 ডেসিবেলের ওপরেই গিয়ে কথা বলতে হচ্ছে আমাদেরকে। না না, মানে তুমি যে মামা বাবা যেরকম ভাবে ডিসক্রাইব করলো না মামা, ওই সমস্ত রেস্টুরেন্টে বিজি শেফদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি বানাচ্ছেন, যেরকম ভাবে ডিসক্রাইব করে না, বাবাকে পুরো ওরকম মনে হচ্ছে। আর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে শর্মিষ্ঠা তো পুরো ভোগের ব্যাপারটা সামলাচ্ছে। আমি এদিকটা করে তারপরে এখনো আমার কাজ বাকি হচ্ছে, ময়দা মাখতে হবে লুচির। তারপরে যেটা হচ্ছে ঠাকুরের জায়গাটা বেবো অনেকখানি এইবার সাজিয়ে দিয়েছে। বাইরের আলপনাটাও ফুল দিয়ে যে আলপনাটা, সেটা তো বেবই করেছে, তোমাদেরকে দেখালাম। আর এমনি রাঙ্গোলি দেওয়া যেটা, সেটা শর্মিষ্ঠা করেছে। হ্যাঁ আর বেবো যতটা পারছে ঠাকুরের জায়গা গুছিয়ে দিচ্ছে। বাদ বাকি ফিনিশিং টাচটা আমি যা দেবার দেবো, আমার এই কাজটা হয়ে গেলে। হচ্ছে একটা আশ্চর্য রকমের জিনিস ঘটেছে ঠাকুরের আশীর্বাদে 100 বার, যেটা একটু কাজটা একটু গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে ডিসক্লোজ করবো। হ্যাঁ, আপাতত এটা হচ্ছে এলিমেন্ট অফ সারপ্রাইজ। ইয়েস। সবজি কাটা কমপ্লিট। আর এদিকে আবারও বলছি, জোরে কথা বলছি, তার একটাই কারণ, বাইরে প্রচুর পরিমাণে বাজি ফাটছে। আচ্ছা, যেটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম তখন, এদিকে তৈরি হচ্ছে নাড়ুও, নারকোল নাড়ু, সাথে আবার তালের বড়াও থাকবে, মুরগিও থাকবে। ও মুরগিও থাকবে। শর্মিষ্ঠা ওই দিক ফিরে কথা বলতে পারছে না, কারণ ভোগ বানাচ্ছে। আর এইখানে সমস্ত তোমার তৈরি হচ্ছে কি জানো, ফুলকপির তরকারি না, ফুলকপির রসা, ফুলকপির রসা। আর ওদিকে হচ্ছে নারকোল নাড়ুর তোমার নারকোলের চাই বানানো হচ্ছে। এরপরে ওদিকে দেখছি টমেটো ছাড়ানো হচ্ছে, মানে টমেটো কাটা হচ্ছে। আর সঙ্গে যেরকম বললাম থাকবে তালের বড়াও। এখানে সব প্যাকেট প্যাকেট করে দেখতে পাচ্ছ, তার কারণ এগুলো সমস্ত ঠাকুরের জন্য নতুন স্টক। আগের কি তালের বড়া, নারকেল নাড়ু, খইয়ের মুরগি, অর্ধেক কিছু ভুলে যায় বলেন। ও আচ্ছা, হ্যাঁ পায়েস, লুচি, হ্যাঁ, এগুলো বলেছি আমি, এগুলো বলেছি। আর অল্প কয়েকটা মালপোয়াও থাকে। মালপোয়াও হচ্ছে। আর তোমরা তো কালকে দেখিয়েছো আমাদের রান্নাঘরের ডেকোরেশন, বেবো যেটা বানিয়েছে এখানে টুনি দিয়ে, এটা সম্পূর্ণটা বেবো বানিয়েছে। বানাইনি, পরে করেছে। ওই করেছে, আর সবাই বুঝে যাবে আমি যা বলতে চাইছি। আমরা এখনও কেউই রেডি হইনি। শর্মিষ্ঠার মোটামুটি 80% সমস্ত রান্নাবাটি হয়ে যাবে, তারপরে গিয়ে আমরা রেডি হব পুজোয় বসার জন্য। পুজো তো স্বাভাবিকভাবেই রাত্রেই পুজো হবে, মাঝরাত থেকে শুরু হবে পুজো, কালী পুজো যেরকমটা হয়। আর তখনই তোমাদেরকেও রিভিল করব যে আশ্চর্য যে ঘটনাটা যেটা একটু আগে বললাম, সেইটা কি, সেটা তখনই তোমাদেরকে দেখাবো। এদিকে চরম ব্যস্ততার সাথে ভোগ রান্না হচ্ছে আমাদের। আমি বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে রয়েছি, শর্মিষ্ঠাই রয়েছে ওখানে হ্যান্ডেল করার জন্যে। আপাতত যা দেখতে পাচ্ছি নারকোল নাড়ু তৈরি। আর এদিকে কড়াইতে দুধ জাল দেওয়া হচ্ছে পায়েসের জন্য সম্ভবত। আর আরেক দিকে তো ফুলকপির তরকারি রেডি নাকি? হ্যাঁ সেটাই বলছি, ফুলকপির রসা রেডি। আর ও আচ্ছা, পনিরও রেডি। আর বাসন্তী পোলাওয়ের কি খবর এখনো? আচ্ছা, ওটা বাকি আছে, বাসন্তী পোলাও বাকি আছে, পায়েস বাকি আছে, এখনো বেশ কিছু জিনিস বাকি আছে। ময়দাটা আমায় দাও, আমি ময়দাটা মেখে দিচ্ছি, লুচিগুলো তারপর তুমি তাহলে করে নিতে পারবে সময় মতো। ওদিকে আমার ঠাকুর সাজানো মোটামুটি কমপ্লিট, আর একটুখানি কি বাকি, ব্যাস সব মিলিয়ে তারপরে আমরা পুজোয় বসবো।
ফোরলি ফ্যামিলির তরফ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভ দীপাবলি ও কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। আর বেবো ওইদিকে ক্যামেরার ওই পারে রয়েছে। আমিও এই জন্য এই দিক থেকে বলে দিচ্ছি হ্যাপি দিওয়ালি। শুভ দীপাবলি, কালী পুজো, অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। শুভেচ্ছা, ভালোবাসা। আর তোমাদেরকে সন্ধেবেলা থেকে যেটা বলে যাচ্ছিলাম যে একটা আশ্চর্য জিনিস আমাদের যেটা আজকের দিনে হয়েছে, আগের বছরের ব্লগ যদি তোমরা দেখে থাকো, আগের বছরের কালী পুজোর বলছি, তো তোমরা দেখে থাকবে শর্মিষ্ঠার জন্মদিন তো অগস্ট মাসে হয়। তো সেই অগস্ট মাসের পরপরই, না অগস্ট মাসের আগেই বোধহয়, না না না, আমার জন্মদিনের জন্মদিনের দিনেই, জন্মদিনের দিনেই বড় মাকে আনা হয়েছিল আমাদের বাড়িতে, বড় মাকে স্থাপন করা হয়েছিল। আর ঠিক সেরমভাবেই এইবার বেবোর জন্মদিন আসছে সপ্তাহে। বেবোর জন্মদিনের আগেই কালী পুজোর মানে আজকের দিনেই বাড়িতে এলো আমাদের তারা মা, তারাপীঠের তারা মা। শর্মিষ্ঠার একটা অদ্ভুত রকমের কানেকশান তো রয়েছেই বরাবর কালী ঠাকুরের সাথে, বিশেষ করে তারা মা, চণ্ডী মা। সেই জন্যেই ভাবলাম যে না, আজকের দিনটাই সব থেকে ভালো যে তারা মা ঘরে এলো আমাদের। এটা কিভাবে হলো, কিভাবে সব কিছু হলো, সেটা তোমাদের সঙ্গে আরও কোনো একটা ব্লগে শেয়ার করব। কিন্তু আজকে এখন আপাতত আমাদের পুজোয় বসা হচ্ছে। এখন বাজে হচ্ছে রাত্রির 1টা, রাত্রির 1টা বাজে এখন আমাদের পুজোয় বসা হচ্ছে। সমস্ত ভোগ প্রসাদ সাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে, সমস্ত ধূপ ধুনো দিয়ে এবার শর্মিষ্ঠা পুজোয় বসছে। আমি আর বেবো এবার, আমি তো এখানে বসেই রয়েছি, বেবো এবার ওদিক থেকে উঠে এখানে এসে বসবে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন বাবা ছেলে প্রসাদের অপেক্ষায়। Yes. ঠাকুর খাচ্ছে, ঠাকুরের খাওয়া হলেই ওদেরকে ভোগ প্রসাদ দিয়ে দেব। ঠাকুরের মায়ের সন্তানরা তারপরে খাবে। এখন মা খাচ্ছে, তারপর মার খাওয়া হয়ে গেলে মায়ের সন্তানরা খাবে। যখন ভোগ খাবো তখন তো আবার দেখাবো, সৌরভ রিভিউ দেবে। ভোগের কোনো রিভিউ হয় না, এক্ষুনি বলবে। ভোগের কোনো জায়গারই ভোগের কোনো রিভিউ হয় না। আমি যতটা পেরেছি করেছি। ভোগ, ভাজা, তরকারি, সবই হয়েছে, একটু তালের বড়া, ঠাকুরের মালপোয়া। আশীর্বাদে সবই হয়েছে ঠিক মতন। ওদেরকে ভোগ দিয়ে দিয়েছি, খেতে বসে পড়েছে দুজনে। হ্যাঁ, গরম লাগছে খুব, সেই জন্য পাঞ্জাবি টাঞ্জাবি খুলে একেবারে শর্টস আর টি শার্টে বসে পড়েছে। একটু রিল্যাক্স হয়ে খেতে বসলাম। আর ভোগ অসাধারণ খেতে হয়েছে, একটুখানি খাওয়া হয়ে গেছে আমার, তো সেইটা খেয়েই বলছি। মারাত্মক হয়েছে, সত্যি সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, প্রতিটা আইটেম সুন্দর হয়েছে। আর ভাজাগুলো তো আলাদা করে কিছু বলার নেই, 5 রকমের ভাজা, কিন্তু যে তরকারিগুলো হয়েছে প্লাস এই বাসন্তী পোলাও, অসামান্য খেতে হয়েছে। খাওয়া দাওয়া করে নিই, শর্মিষ্ঠাও খেতে বসবে এবার, কারণ ও সারাদিন না খাওয়া রয়েছে। আশা করি আমাদের বাড়ির পুজো তোমাদের ভালো লেগেছে।
আর ভালো লেগে থাকলে সব সময় আমাদের সাথে থেকো, সঙ্গে থেকো, আর এভাবেই সাপোর্ট করে যেও। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সবাইকে স্বাগত জানালাম আজকের ব্লগে। এইটা হচ্ছে মানে আমাদের কালী পুজোর ব্লগের পার্ট 3, থার্ড পার্ট। তো থার্ড পার্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আর গতকাল কেন বলবো, আজই বলবো, ভোররাত্রে আমাদের পুজো দিয়ে খাওয়া দাওয়া করে শুতে শুতে কটা বাজে, তখন 4টে তো বেজেই গেছিলো। তারপরে সমস্ত ওই শুয়ে পড়েছিলাম। তারপরে আজকে সকালবেলা উঠতে সেই জন্য স্বাভাবিকভাবেই দেরি হয়েছে। 10:30 নাগাদ তো উঠেইছি ঘুম থেকে। তো তারপরে উঠে আজকে কোনো জল খাবারের ব্যাপার রাখিনি, সোজা সকালবেলা উঠে চা খেয়ে আর ঠাকুরের যেটুকানি জায়গাটা গোছগাছ করার সেগুলি গোছগাছ করে তারপর আমি গেলাম স্নানে। আমার স্নান কমপ্লিট, বেবোরও স্নান কমপ্লিট, শর্মিষ্ঠা এখন ঢুকেছে স্নানে। ও বেরোলে তারপর খেতে বসবো। আর খাওয়ারের মধ্যে তো মানে যা কালকে পুজোর ভোগ প্রসাদ সেটাই আমরা খাবো আজকে। কারণ অত রাত্রে তখন কটা বাজে, প্রায় তিনটে তো বাজেই যখন আমরা কালকে খেতে বসেছি রাত্রিবেলা। তো অত রাত্রে তো ওইরকম কোয়ান্টিটির খাওয়া যায় না, অল্প অল্প করে একদম ভোগ প্রসাদ খেয়েছিলাম। বাকিটা পুরোটাই ম্যাক্সিমামটাই এখন রয়ে গেছে, যেটা আজকে আমরা লাঞ্চে খাবো। তো সেই শর্মিষ্ঠা বেরোক স্নান করে। আর ঠাকুরকে এখনও তোলা হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে ঠাকুর এখনও রয়েছে। ঠাকুরকে শর্মিষ্ঠা বেরোক স্নান করে, তারপর পুজো দিয়ে ঠাকুরকে ঠাকুরের জায়গায় ফেরত বসিয়ে দেওয়া হবে। তো এই যাই এখন শর্মিষ্ঠার অপেক্ষায়, ও বেরোক, ঠাকুরের জায়গাটা গোছগাছ করে নিক, তারপর খেতে বসবো। চলছে এখন আমাদের পুজোরই সেই ভোগ প্রসাদ বাড়া, যেটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। বাইরে যথেষ্ট ঠান্ডা, সেই জন্য খাবার নষ্ট হওয়ার কোনো সিনই নেই। আর কলা পাতা কালকে পুজো পারপাসে আনা হয়েছিল, এক্সেস রয়ে গেছে, সেই জন্যই হ্যাঁ ওতেই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। বেকার আর 50টা থালাবাটি নামানোর কোনো প্রয়োজন নেই। এখানে চলছে এখন বাসন্তী পোলাও, আর সাইডে রাখা রয়েছে এক এক করে বাকি সমস্ত আইটেম। ফুলকপির রসা, পনিরের তরকারি, আর সাথে থাকবে পায়েসও। ও আচ্ছা, ধোকার ডালনাও আছে, ভাজাও আছে, কারেক্ট। কারণ আগেই বললাম যে অত রাত্রে ওইরকম কোয়ান্টিটি তো খাওয়া যায় না। তো যেটুকানি খেয়েছি, বাকিটা রয়ে গেছে। আজকে আমাদের আরামসে লাঞ্চটা কভার হয়ে যাচ্ছে। শুরু হচ্ছে এখন আমাদের সন্ধ্যা আরতি। আমি দুপুরবেলায় বলেছিলাম যদিও বা যে ঠাকুরকে পুজো করে তুলে রাখা হবে, কিন্তু শর্মিষ্ঠা বললো যে না, আজকে না, সেটা কালকে হবে। তো আজকে সেই জন্যই ঠাকুরকে এখন সন্ধ্যেবেলায় ভোগ দেওয়া হচ্ছে। ভোগ মানে এখানে রয়েছে তিলের নাড়ু, মুড়ুক্কু আর ফল প্রসাদ। তো এটাই আজকে সন্ধ্যাবেলায় ঠাকুরকে দেওয়া হচ্ছে। এখন সন্ধ্যা আরতি হবে, তারপরে হবে আমাদের ফুলঝুরি ধরানো, বাজি পোড়ানো। বাজির মধ্যে শুধু ফুলঝুরি। হ্যাঁ, আমি এমনিও ভয় পাই, আর বেবও পছন্দ করে না, সৌরভও এখন আর পছন্দ করে না, কোনো শব্দবাজি না, কিছু না। বাইরে কিন্তু দেদার ফাটছে। হ্যাঁ, কেউ মনে আর আমার মেয়ে এখানে যৌথবু হয়ে, ও যে কাল থেকে বসে রয়েছে, এখানে যৌথবু হয়ে বসে রয়েছে। এই যে একটা করে আওয়াজ হচ্ছে আর এদিক ওদিক কান ঘুরিয়ে দেখছে। শুনতে পাচ্ছ? ওই এক জিনিস, এর থেকেও ভয়ঙ্কর জিনিস কালকে হয়েছে। আজও কিছু আগেই হয়ে গেল 5000 কালী করতে, আজও কিছু কম যাচ্ছে না। আর এখানে তো কোনো রেস্ট্রিকশনের ব্যাপার দেখছিই না, সেই জন্য দেদার সবাই বাজি ফাটাচ্ছে। সেটা তো কলকাতাতেও নেই, কোনো জায়গাতেই নেই, কারণ আছে, রেস্ট্রিক্ট করবে বলো তো? খাতায় কলমে রয়েছে জিনিসটা, কিন্তু প্র্যাকটিক্যালি জিনিসটা নেই। আর এখানকার তো আর বলাই বাহুল্য, এখানে তো কোনো মানে ধরা ছোঁয়ার বাইরে ব্যাপারটা।
আমার আমার মেয়ে রয়েছে বলেই আমি পার্টিকুলারলি বলছি না, আমি অ্যাজ আ হোল বলছি ওদের মতন যারাই রয়েছে। আমার মেয়ে তো নয় বাড়িতে রয়েছে, বাড়িতে থাকাকালীনই ওর এই অবস্থা। যারা বাইরে রয়েছে, যেসব চার পেয়েরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা মানে দিশেহারা হয়ে লোকানোর জায়গা খুঁজে বেড়াচ্ছে, নাজেহাল হয়ে যাচ্ছে আওয়াজে। আমার সব থেকে খারাপ লাগে যখন ওসব ভিডিওগুলো আসে না, মানে রিল এগুলো, আমি যদি আবার দেখি না সরব, কখনো দেখলে আমাকে দেখায়, হ্যাঁ, যে দেখো ওই ঘুমিয়ে আছে হয়তো একটা ওই কারিপটকা বা কিছু একটা টুক করে পেছনে হ্যাঁ, গিয়ে ছেড়ে হ্যাঁ, দিল বা লেজের মধ্যে বেঁধে দিল। আমার এগুলো ভীষণ ডিসগাস্টিং লাগে, ভীষণ ভীষণ। এটা এটা কোনো জানি না এটা এগুলো কোনো মজা না, এটা নিয়ে রিল করে পপুলার হওয়ার মতনও কোনো জিনিস না। আমার এগুলো খুব জিনিসটা ভালো। ওরা আমাদের বলতে কাছে পারে না, আমাদের কাছে হয়তো মজার হতে পারে, কিন্তু ওদের কাছে এটা ভীষণই তারপরে ওরা যখন দুঃখজনক যাবে, ব্যাপার। রেগে যাবে, ওরা কামড়াতে যাবে, তখন হচ্ছে ওদের দোষ। সেটাই, একটা কামড়ানোর ঘটনা সারা বিশ্ব জুড়ে একটা খবর বেরিয়ে সৃষ্টি যাবে। করে দেয়, সমস্ত নিউজ চ্যানেল মিডিয়া সমস্ত সেটাকে কভার করতে ব্যস্ত হয়ে পড়ে। ওদেরকে কিন্তু যে আমরা যখন হ্যারাস করি সেটাই, তখন তো কেউ এই আসে না পাশে দাঁড়াতে। দিওয়ালির টাইমে যে ওদেরকে আমরা হ্যারাস করছি সেইটা কোনো নিউজ চ্যানেল কভার করে না। এখন ওই আমাদের মতে অনেকের সেই মত মিলবে না হয়তো। আমি কিছু আমি করার এক নেই। আমার সাথে অনেকেই সহমত হবে, আবার অনেকের কাছে এটা মজার ব্যাপার হবে, যে বছরে তো বছরে তো একটা বাড়ি কেন করব না। কিন্তু এখানে বছরে একটা বার হয় না, এখানে যখন তখন হয়। মিডনাইটে হয়। হ্যাঁ, হঠাৎ করে মনে হলো বাজি ফাটো, আমি বারণ করছি না বাজি ফাটাতে, কিন্তু যে আমাকে শব্দ শব্দবাজি ফাটাতে হবে তবে গিয়েই আমার ওটা এনজয়মেন্ট হবে, এটা আমি পক্ষপাতী নই, একেবারেই নই। দুন করছে, ওরা দুন করছে। ওহো, আমার মেয়ের যে কি অবস্থা, আগামী বলছি গতকাল থেকে এখনো অবধি, মানে সবসময় আগলে আগলে রাখছি। ওই যে বাইরে আওয়াজ হচ্ছে আর ওর কন্টিনিউয়াস চেঁচানো। চলো, সেদিকে কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি, এদিকে এসো, এদিকে এসো। দেবো, নয় দেবো ওর কাছে বসে থাকছে, নয় সৌরভ বসে থাকছে। আস্তে আস্তে মা, আস্তে আস্তে। এসো বাবা, এসো এসো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। যাই হোক, আমরা আমাদের না, আমরা বলছি ফুলঝুরিটাও কিন্তু খুব নমিনাল। নমিনাল, আমি বলছি ইলেকট্রিক ফুলঝুরি একদমই না, একদম যেটা ওই যে শর্টস ছেড়েছে, দেখ একদম যেটা দেখো একবার, কি ওই জিনিস? দূরে শর্টস ছেড়েছে। ও হামেশাই চলছে, না না, কি এই বছর ফুলঝুরিগুলোতে বেশি ধোঁয়া হয় একদম না। প্লেন এন্ড সিম্পল ফুলঝুরি এনেছি, তাও এনেছি হচ্ছে মোটে 4 প্যাকেট, মোটে 20টা না 30টা শর্টস। হ্যাঁ ওই ভাবছে ওখানে, ওই 4 প্যাকেট এনেছি ফুলঝুরি। না, তাও এক প্যাকেট দিয়ে দিয়েছি নিচে। এক প্যাকেট নিচে আমাদের যে কেয়ারটেকার রয়েছে ওর বাচ্চাটাকে একটা দেওয়া হয়ে গেছে, রয়েছে 3 প্যাকেট যেটা এখন আমরা জ্বালাবো। ক্যান্ডেল আমার সাজাতে, ঘর সাজাতে ভালো হ্যাঁ। লাগে, ক্যান্ডেল দিয়ে, লাইট দিয়ে সাজাতে ভালো লাগে, খেতে ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে। কালকে যেমন প্রসাদ, আজকে ভোগ টোক সবাইকে একটু ডিস্ট্রিবিউট করলাম, প্রসাদ মোয়া টোয়া এগুলো সব ডিস্ট্রিবিউট করলাম, ওগুলোতেই আমার ভালো লাগে। আমার আওয়াজ আমি ছোটোবেলা থেকে পছন্দ করি না, আর আমার ওদের জন্য খুব খারাপ লাগে বরাবর, যে কি রাজে সত্যি যারা রাস্তায় যারা বলছি তো মানে বেবিগুলো লোকানোর জায়গা খুঁজে পাচ্ছে না। ছুটে বেড়ায় গো, ছুটে বেড়ায়। কিন্তু কিছু করার নেই, কিছু করার নেই। এটা বরাবর চলে আসছে, চলেও আসবে হয়তো, চলে কারোর যাবে। হ্যাঁ চলেই যাবে, কারোর বারণেই কেউ কিছু করতে পারবে না। চলো আমরা আমাদের ফুলঝুরিটা জ্বালিয়ে নিয়ে চলো বলতেই ওভাবে আমরা কোথাও বাইরে ওকে নিয়ে যাওয়া হবে না। মামা কোথাও যাবে না, তো এখানেই
2025-এর আমাদের কালী পুজো এইখানেই আমাদের দি এন্ড করলাম, বাজি ফাটিয়ে। বাজি মানে তো দেখতেই পেলে ফুলঝুরি। আর এই আশা করব তোমাদেরও এবছরের কালী পুজো খুব ভালোভাবে কেটেছে ঠাকুরের আশীর্বাদে, আমাদেরও খুব ভালো কেটেছে। সাবধানের সঙ্গে এই যা আবার আসছে বছর আবার আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। এই আর এই কামনা করেই আজকের আর এবারের কালী পুজোর ব্লগটাকে এন্ড করলাম। আশা করি আমাদের ব্লগ তোমাদের ভালো লেগেছে। 3টে দিনের ব্লগ একসাথে তোমাদের সামনে পাবলিশ করব। আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। আর ভালো লাগলে অবশ্যই ব্লগটাকে লাইক করো আর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের কিরম লাগলো। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকে, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা। টাটা। টাটা।